আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য মধ্য দুপুর কিংবা মধ্য সকালের হালকা একটি মিল্কশেক। এই মিল্কশেকটা তৈরি করার জন্য আমি নিয়েছি অর্ধেকটা আপেল, নিয়েছি দুটো খেজুর, আর নিয়েছি 4টে আমন্ড বাদাম এবং দুটো কাজু বাদাম। আমন্ড বাদাম এবং কাজু বাদামগুলো ভালো করে ধুয়ে আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি আপেলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপেলটাকে ভালো করে ধুয়ে এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইদিকে দুটো খেজুর নিয়েছি, খেজুরটাও আমি ভালো করে ভিজিয়ে রেখেছি, এতে করে খেজুরটা নরম হবে। এরপরে আমি একটা খুব সুন্দর পাকা মিষ্টি কলা নিয়েছি, আর কলাটাকেও আমি পিস পিস করে কেটে নিলাম। এখন একটা মিক্সচার জারে আমি দিয়ে দিব কেটে রাখা আপেল, কেটে রাখা কলা এবং আমন্ড বাদাম আর খেজুরটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিব। কাজু বাদাম এবং আমন্ড বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি, সেগুলো পানি থেকে তুলে দিয়ে দেব। এবার যদি মিক্সচার জারের মধ্যে এই সব কিছু পেস্ট করতে অসুবিধা হয়, আমন্ড বাদাম বা খেজুরগুলো আরও একটু ঘন করে কেটে নিতে পারো। খেজুরের মধ্যে থাকে বীজগুলো ফেলে দিব, আর খেজুরগুলোকে আমরা ব্যবহার করব। দর্শক, যে বাচ্চারা দুধ খেতে চায় না তাদের জন্য এই মিল্কশেকটা একবার ট্রাই করে দেখবেন, তারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ দিলাম। তোমরা যদি চাও এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো মিক্সচার জারের মধ্যে সব কিছু দিয়ে এখন আমি এটাকে পেস্ট করে নেব। দুধের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি। পুষ্টি ছাড়া মানুষ বাঁচতেই পারে না, বড় হোক কিংবা ছোট, সবারই কিন্তু পুষ্টি দরকার। ক্যালসিয়ামে পরিপূর্ণ একটি খাবার হচ্ছে দুধ, আর যে বাচ্চারা দুধ খেতে চায় না তাদেরকে অবশ্যই এই মিল্কশেকটা আপেল, কলা, খেজুর এবং বাদাম দিয়ে ট্রাই করে দেখবেন, তারাও কিন্তু এই খাবারটা খেয়ে নেবে। খেতে ভীষণই সুস্বাদু, আর এই খাবারটা খেলে বাচ্চা কিন্তু অবশ্যই মোটা হবে, মানে গোলুমলু হয়ে উঠবে। আমরা প্রত্যেকটা মাই কিন্তু চাই আমাদের বাচ্চা একটু গোলুমলু হোক, তাই এদেরকে বলবো যে এই মিল্কশেকটা একবার ট্রাই করে দেখেন, বাচ্চা কিন্তু অবশ্যই হেলদি হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।